দোল এবং হোলি এই দুটো জিনিস পালন করাটা হয় মূলত একই রকমভাবে। এদের পালনের পদ্ধতিটা কিন্তু মূলত এক। উভয় জায়গাতেই আমরা রং খেলি একে অপরের মাথায়, একে অপরের কপালে, গালে এবং বয়স্ক মানুষদের চরণে আমরা রং আবির দিই। কিন্তু এই দুটো দোল এবং হোলি এই দুটো ঘটনাক্রম সম্পূর্ণ দুটো বিভিন্ন ঘটনা থেকে এসেছে। দুটো ঘটনা এক নয়, অথচ তার পালনটা কিন্তু একভাবে করা হয়। আমাদের এখানে দোলের দিন হয়, তাদের ওখানে হোলিকা দহন। কিন্তু শ্রীকৃষ্ণ তিনি কিন্তু নীল বর্ণের হয়ে জন্মগ্রহণ করেননি। তখন মা যশোদা তাকে আবির দিয়েছিলেন যে যাও তুমি ওর গায়ে রং মাখিয়ে দাও, ওর রংটাকে তুমি অন্য রং করে দাও, উজ্জ্বল রংটাকে তুমি শ্যামবর্ণ করে দাও। সেই সম্পর্ক হচ্ছে একদম নিকষিত হেম কামগন্ধ নাহিতায়। এই এই 3 পা ভূমি তিনি যখন একটা পা দিয়েছিলেন মর্তে, পুরো মর্তলোক দখল হয়ে গেছিল। একটা পা দিয়েছিলেন স্বর্গে, পুরো স্বর্গলোক দখল হয়ে গেছে। অর্থাৎ রাজা বলির আয়ত্তে ছিল তখন মর্ত এবং স্বর্গ, দুটোই দখল হয়ে গেল। আমরা খুব গর্বিত যে আমরা প্রত্যেকে সনাতনী, এবং আমাদের এই সনাতনী সংস্কৃতি আমাদেরকে প্রত্যেককে শিখিয়েছে সারা পৃথিবীর সমস্ত ভাই বোনকে বিশ্ব নাগরিক ভাবতে। আমরা কর্ম থেকে পালিয়ে বাঁচতে পারবো না। আমি যদি একটা মানুষ, নিরপরাধ মানুষকে আমার ক্ষমতার বলে, কোনো বিশেষ ক্ষমতা আমার অর্জিত হয়েছে, সেই ক্ষমতার বলে কোনো একটা বিশেষ মানুষকে যদি আমি, নিরপরাধ মানুষকে যদি আমি তার ক্ষতি করার চেষ্টা করি, তার মানে হচ্ছে আমি ঈশ্বরকে ক্ষতি করার চেষ্টা করছি। তাহলে ঠিক কখন ভক্তের আরতিতে শ্রী বিষ্ণু নৃসিংহরূপে অবতরণ করলেন? তখন সেখান থেকে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং নৃসিংহ অবতার, শ্রী বিষ্ণুর অবতার নৃসিংহদেব, যার শরীরটা ছিল মানুষের মতো, নিম্নাঙ্গটা, ঊর্ধ্বাঙ্গটা ছিল সিংহের মতো। নর এবং সিংহের যৌথ মূর্তি। তুই ঘরেও মরছিস না, তুই বাইরেও মরছিস না, তুই ঘরের চৌকাঠের উপর মরছিস। তুই মাটিরেও মরছিস না, তুই আকাশেও মরছিস না, তুই আমার কোলের উপর মরছিস। তুই অস্ত্রের দ্বারাও মরছিস না, শস্ত্রের দ্বারাও মরছিস না। এখন নিজের হৃদয়কে আমাদের ঈশ্বরের রঙে রঙিন করে তুলতে হবে, যাতে আমরা আমাদের এই মানব জীবন যে জন্মগ্রহণ করেছি, আমাদের মোক্ষ লাভ, আমাদের মুক্তি লাভের পথে আমরা এগিয়ে যেতে পারি। নমস্কার, আমি আকাশ পাল। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আপনারা দেখছেন আমার পডকাস্ট শো আড্ডা উইথ আকাশ। আজকে আমার শোয়ের প্রথম এপিসোডে আমাদের সঙ্গে ছিলেন সুমন্ত ব্যানার্জি স্যার, যিনি পেশায় একজন শিক্ষক এবং নিম্বার্ক বৈষ্ণব দর্শনে দীক্ষিত একজন ভক্ত। তার সঙ্গে আজকে আলোচনা করলাম দোলযাত্রা এবং হোলি সম্পর্কে। যেমন দোলযাত্রা এবং হোলি এই দুটি উৎসব কি এক নাকি আলাদা, এগুলির তাৎপর্য কী, এগুলির পিছনে কোনো পৌরাণিক কাহিনী আছে নাকি, এবং তার সঙ্গে আলোচনা করলাম শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী সম্পর্কে তথা শ্রী বিষ্ণুর অন্যান্য অবতারেরও বিভিন্ন লীলা কাহিনী সম্পর্কে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নমস্কার স্যার, শুভ দোলযাত্রা। শুভ দোলযাত্রা। স্যার, আজকে আপনার সঙ্গে আলোচনা করব এই দোলযাত্রার মাহাত্ম্য, মানে দোলযাত্রা কোত্থেকে এলো, আমরা কেন পালন করি। তো আমার প্রথম প্রশ্ন, দোলযাত্রা আমরা কেন পালন করি? নমস্কার, সকলকে শুভেচ্ছা জানাই। আজকে মহাশিবরাত্রির দিন স্বয়ং শিবজির উপাসনা করা হয়, এবং শিবজি ছিলেন সবথেকে বড় কৃষ্ণ ভক্ত। তো দোলযাত্রা পালন করি আমরা বাঙালি তথা বৈষ্ণব শুধু নয়, বাঙালিদের প্রাণের সম্পদ, বাঙালিদের প্রাণের ধন রাধাকৃষ্ণের জীবনের একটা বিশেষ অনুষঙ্গকে স্মরণ করে আমরা এই দোলযাত্রাটা পালন করে থাকি। স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি মর্তে এসেছিলেন নারায়ণের, শ্রীবিষ্ণুর অবতার হয়ে, তিনি তার জীবনের বিশেষ একটা পর্যায়ে শ্রী রাধিকাকে রং মাখিয়েছিলেন, এবং এই ঘটনাকে মনে রেখে তারপর থেকে প্রত্যেক বছর বৃন্দাবনে রং খেলা বা এই দোলযাত্রার শুরু হয়েছিল। এবং সেই ঘটনাকে মনে রেখে আমাদের পশ্চিমবঙ্গ তথা সবথেকে বেশি দোলযাত্রা কথাটার, যেহেতু বাংলা কথা, সবথেকে বেশি দোলযাত্রায় মেতে ওঠে পশ্চিমবঙ্গ এবং অসমের মানুষ। সারা ভারতবর্ষের যে দোলযাত্রা, সেটাকে কিন্তু দোল বলা হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। দোল কথাটা মূলত আমরা ব্যবহার করি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং কিছুটা হলেও অসম।
আহ, যখন পশ্চিমবঙ্গের দোল পালিত হয় তখন পুরো ভারত জুড়ে পালিত হয় হোলি। তো হোলি কি দোল এক, না হোলির সঙ্গে শ্রীকৃষ্ণের কিছু সম্পর্ক আছে? হোলি দোলের মধ্যে পার্থক্য? দোল এবং হোলি এই দুটো জিনিস পালন করাটা হয় মূলত একই রকমভাবে। এদের পালনের পদ্ধতিটা কিন্তু মূলত এক। উভয় জায়গাতেই আমরা রং খেলি একে অপরের মাথায়, একে অপরের কপালে, গালে এবং বয়স্ক মানুষদের চরণে আমরা রং আবির দিই। কিন্তু এই দুটো দোল এবং হোলি এই দুটো ঘটনাক্রম সম্পূর্ণ দুটো বিভিন্ন ঘটনা থেকে এসেছে। দুটো ঘটনা এক নয়, অথচ তার পালনটা কিন্তু একভাবে করা হয়। দোল মূলত পালন করা হয় রাধা এবং কৃষ্ণের জীবনের একটা বিশেষ পর্যায়কে কেন্দ্র করে, যেখানে সারা ভারতবর্ষের মূলত হিন্দিভাষী যে স্টেটগুলো, সেখানে হোলি পালন করা হয়। এবং এই হোলিটা কিন্তু পালন করা হয়, এই হোলি পালনের সঙ্গে কিন্তু রাধাকৃষ্ণের জীবনের কোনো বিশেষ ঘটনার উল্লেখ নেই। হোলির সঙ্গে যে ঘটনা জড়িয়ে আছে সেটা হচ্ছে অত্যাচারী রাজা হিরণ্যকশিপু এবং তার পুত্র ভক্ত প্রহ্লাদ এবং হিরণ্যকশিপুর বোন, তিনিও ছিলেন দানবী বা রাক্ষসী, হোলিকা। এদেরকে কেন্দ্র করে হোলি প্রবর্তন হয়েছিল। আর অপরদিকে দোলযাত্রার কিন্তু প্রবর্তন হয়েছিল রাধাকৃষ্ণকে কেন্দ্র করে। হোলির আগের দিন সম্ভবত হোলিকা দহন হয়। সেই হোলিকা দহনে কি হোলিকা শব্দটা হিরণ্যকশিপুর বোনের নাম? হ্যাঁ, হোলির আগের দিন মূলত মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে বাংলায় যেদিন আমরা দোলযাত্রা করি, হোলি কিন্তু হোলি কিন্তু পালন করা হয় তার পরের দিন। হোলি কিন্তু সেদিন পালন করা হয় না। পশ্চিমবঙ্গে প্রথম দিন হয় দোল এবং পরের দিন হয় হোলি। এবং হোলির আগের দিন মূলত আমাদের এখানে দোলের আগের দিনও হয়, যেটাকে বাংলায় আমরা বলি সাধারণত ন্যাড়াপোড়া হ্যাঁ, বলে থাকি। নেড়াপোড়া। হোলির আগের দিন হয় হোলিকা দহন, অর্থাৎ আমাদের এখানে যেদিন দোল হচ্ছে সেদিন ভারতবর্ষের অন্য স্টেটগুলোয়, মূলত হিন্দিভাষী স্টেটগুলোয় যেখানে হোলি পালন করা হয়, আমাদের এখানে দোলের দিন হয়, তাদের ওখানে হোলিকা দহন। এবং এই হোলিকা কিন্তু হচ্ছেন একটা অশুভ প্রতীক। তিনি শুধু রাক্ষসী নন, হিরণ্যকশিপুর বোন হোলিকা তিনি একটা প্রতীক এখানে আর কি, তিনি অশুভের প্রতীক। এবং এই হোলি উৎসবটা পালিতই হয় এই অশুভের ওপরে শুভের জয়কে কেন্দ্র করে। আহ, সেই জয়ের গল্পটা যদি একটু সবিস্তারে বলেন। মানে একটু ডিটেলসে বলতে গেলে আর কি, হিরণ্যকশিপুরা ছিলেন দুই ভাই, রাজা হিরণ্যকশিপু এবং হিরণ্যকশ, এই দুই ভাই। এখন এই দুই ভাই হঠাৎ ধরিত্রীতে জন্মালেন কেন, এর একটা কাহিনী আছে। এর গল্পটা হচ্ছে, এটাকে যারা গল্প বলবেন তারা গল্প বলবেন, এটাকে যারা পুরাণ বলবেন তারা পুরাণ বলবেন। স্বর্গের শ্রী বিষ্ণু তিনি বিশ্রামে আছেন এবং বিষ্ণুর দ্বারপাল ছিলেন জয় এবং বিজয়। শ্রী বিষ্ণুর কাছে দর্শনে যাচ্ছেন চতুষ্কুমার। চতুষ্কুমারকে কে? সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। এই চারজন হচ্ছেন ব্রহ্মার মানসপুত্র। এরা সর্বদা নিরাভরণ অবস্থায় থাকেন, সামান্য কৌপিন পরিধান করেন এবং সারাদিন শ্রী বিষ্ণুর জয়গান গেয়ে বেড়ান। এই চারজন যাচ্ছেন শ্রী বিষ্ণুর কাছে সাক্ষাতে। তো শ্রী বিষ্ণুর কাছে সাক্ষাতে যখন তারা যাচ্ছেন, তাদেরকে দুই দ্বারপাল জয় এবং বিজয়, এরা দুজন আটকেছে যে তোমরা এখন যেতে পারবে না, শ্রী বিষ্ণু এখন বিশ্রাম নিচ্ছেন। তখন এই চার ভাই শ্রী বিষ্ণুর সঙ্গে সাক্ষাতের জন্য এতই উদ্গ্রীব ছিলেন, এরা এই জয় এবং বিজয়কে তারা যেহেতু দেখা করতে দেয়নি, তারা অভিশাপ দেন যে তোরা বিষ্ণু লোকে বাস করো, তোদের মনে এখনো, তোদের দুজনের মন থেকে এখনো ভেদ বুদ্ধি যায়নি, তোদের আর এই বিষ্ণু লোকে থাকার কোনো অধিকার নেই, তোরা মর্তে গিয়ে জন্মগ্রহণ কর। এই জয় এবং বিজয় দুই ভাই মর্তে এসে জন্মগ্রহণ করে এবং তিনটে জন্ম তাদের মর্তে কাটাতে হবে। এই প্রথম জন্মে তারা জন্মগ্রহণ করেছিল হিরণ্যকশিপু এবং হিরণ্যকশ, এই দুই রাক্ষস হয়ে। এখন এই হিরণ্যকশিপু ছিলেন তীব্র বিষ্ণু বিরোধী। যে মানুষটা আগের জন্মে স্বর্গে ছিলেন বিষ্ণুর দ্বারপাল, সেই মানুষটা জন্মগ্রহণ করার পর, মর্তে জন্মগ্রহণ করার পর হয়ে গেলেন তীব্র বিষ্ণু বিরোধী। হিরণ্যকশিপুর ভাই হিরণ্যকশ তিনি কি করেছিলেন, তিনি একবার তিনি আমাদের পৃথিবীকে একবার সমুদ্রের অতলে ডুবিয়ে দিচ্ছিলেন। স্বয়ং শ্রীবিষ্ণু তিনি বরাহ অবতার রূপে
1000 বছর যুদ্ধ করে হিরণ্যকশকে হত্যা করেন। এই ভাইয়ের হত্যার কারণে হিরণ্যকশিপু আরও ক্রুদ্ধ হয়ে যান স্বয়ং শ্রী বিষ্ণুর উপরে এবং তিনি তীব্র বিষ্ণু বিরোধিতা করতে লাগেন। কিন্তু এই পৃথিবীকে যিনি চালাচ্ছেন সেই চালিকা শক্তি স্বয়ং শ্রী বিষ্ণু, তারই কৃপা ছিল যে হিরণ্যকশিপু এবং হিরণ্যকশ আবার বিষ্ণুর কাছে ফিরে যাবেন। সেই জন্যে তাদের মৃত্যুও নিশ্চিত ছিল শ্রী বিষ্ণুর হাতেই। নিজের ভক্তদেরকেই নিজের বিরোধী হিসাবে দেখা, এটাও কি ভগবানের একটা লীলা? মানে এই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই পৃথিবীতে, এটা হচ্ছে অনুভবের কথা, এটা হচ্ছে অনুভূতির কথা। এই পৃথিবীতে একটা গাছের শুকনো পাতাও পড়বে তখন যখন তার কৃপা হবে। যতক্ষণ পর্যন্ত তার কৃপা না হবে এই গাছের শুকনো পাতাটিও গাছের ডাল থেকে খসে পড়বে না। আমরা গীতায় দেখেছি যখন তিনি অর্জুনকে তার বিশ্বরূপ দেখাচ্ছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি শ্রী বিষ্ণুর অবতার, তিনিই সৃষ্টি করছেন, তিনিই ধ্বংস করছেন। অর্থাৎ এই জগৎ চলছেই তার অঙ্গুলি হেলনে, তিনিই চালাচ্ছেন। আমরা যে কথাগুলো বলছি এটা আমরা বলছি না, এ সমস্তই তিনি কৃপা করছেন বলে আজ আমরা এখানে আছি। আমাদের সকলের মধ্যে তিনি আছেন। এই মুন্ডক উপনিষদে বলা আছে সর্বং খলু ইদং ব্রহ্ম, অর্থাৎ এই পৃথিবীর কণ কণ প্রতিটা কণার মধ্যে স্বয়ং শ্রী বিষ্ণুর অধিষ্ঠান। আমরা যদি হিরণ্যকশিপুর এই কাহিনীটাকে যদি ভালো করে একটু পর্যবেক্ষণ করি তাহলে আমরা এটাই বুঝতে পারবো যে এই পৃথিবীর সর্বত্র স্বয়ং শ্রী বিষ্ণু আছেন। হিরণ্যকশিপু তিনি যখন বিষ্ণুর দ্বারপাল থেকে মর্তে জন্মে স্বয়ং শ্রীবিষ্ণু তীব্র বিরোধী হয়ে গেলেন, কিন্তু তার ঘরে পুত্র হিসাবে জন্মালেন আবার স্বয়ং ভক্ত প্রহ্লাদ। এই ভক্ত প্রহ্লাদ ছিলেন স্বয়ং শ্রীবিষ্ণুর সাক্ষাৎ, কি বলবো, মানে অনুচর বলা যেতে পারে। সর্বদা তিনি শ্রীমান নারায়ণের নাম গান করে যেতেন ভক্ত প্রহ্লাদ। বাবা হচ্ছেন তীব্র নারায়ণ বিরোধী, আর তার ঘরে সন্তান হিসাবে জন্মেছেন স্বয়ং নারায়ণের অনুচর বলা যেতে পারে। তো প্রহ্লাদের সঙ্গে কশিপুর সম্পর্কটা কিরকম ছিল? এই কারণে প্রহ্লাদের সঙ্গে হিরণ্যকশিপুর সম্পর্ক জেনারেলি তারা বাবা এবং ছেলে অর্থাৎ পিতা এবং পুত্র হলেও তাদের উভয়ের সম্পর্ক কিন্তু কখনোই পিতা পুত্রের সম্পর্কের মধ্যে যে মধুরতা থাকে সেই মধুরতার পর্যায়ে ছিল না। এর কারণ হচ্ছে স্বয়ং ভক্ত প্রহ্লাদের নারায়ণ প্রীতি। যেখানে পিতা ছিলেন নারায়ণের তীব্র শত্রু, তীব্র বিরোধী, তার পুত্র সারাদিন বাড়িতে বসে তারই সামনে নারায়ণের নাম গান করে যাচ্ছেন। এই কারণে ভক্ত প্রহ্লাদের সঙ্গে তার পিতা হিরণ্যকশিপুর সম্পর্ক কিন্তু মোটেই পিতা পুত্রের মতো ছিল না। এবং এই ভক্ত প্রহ্লাদ যখন সারা দিন রাত নারায়ণ 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 করে যাচ্ছেন, তার পিতা হিরণ্যকশিপু তিনি আর সহ্য করতে না পেরে তিনি ঠিক করলেন তার পুত্রকে তিনি হত্যা করবেন। তো ষড়যন্ত্র রচনা করলেন। তার পুত্রকে তিনি নানা রকমভাবে হত্যা করার চেষ্টা করলেন। তিনি পাহাড় থেকে ফেলে দিলেন তার পুত্রকে, সৈন্য বাহিনী পাঠিয়ে তার সেনারা ধরে নিয়ে গেল, পাহাড়ের চূড়ায় গিয়ে ফেলে দেওয়া হলো ভক্ত প্রহ্লাদকে। ভক্ত প্রহ্লাদ হাত জোর করে নারায়ণের নাম করতে করতে পাহাড় থেকে পড়ছেন এবং তিনি অনুভব করলেন তাকে যেন কেউ কোলে করে ধরে নিয়ে গিয়ে আবার সেই পাহাড়ের মাথায় চাপিয়ে দেওয়া হলো। বারংবার তাকে পাহাড় থেকে 3বার ফেলা হলো, 3বারই তাকে কেউ যেন আবার দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় কোলে করে নিয়ে গিয়ে চাপিয়ে দেওয়া হলো। তাকে বিষাক্ত সাপ ভর্তি ঘরের মধ্যে বসিয়ে দেওয়া হলো। তো এইভাবে হিরণ্যকশিপু কতবার চেষ্টা করেছিলেন প্রহ্লাদকে হত্যা? প্রচুরবার, নানা রকমভাবে তিনি চেষ্টা করেছিলেন। পাগলা হাতির পায়ের তলায় ভক্ত প্রহ্লাদকে, নিজের সন্তানকে তিনি ছেড়ে দিয়েছেন, কিন্তু সেই হাতি, প্রহ্লাদ শুয়ে আছেন রাস্তায়, সেই হাতি প্রহ্লাদের বুকের ওপর পা দিতে গিয়ে তার মধ্যে স্বয়ং নারায়ণকে দর্শন করে সেই পাগলা হাতি পর্যন্ত সুস্থ হয়ে গেছে। ভক্ত প্রহ্লাদের সামনে সে নতমস্তকে প্রণাম করে সেই হাতি চলে গেছে। শেষ পর্যন্ত ভক্ত প্রহ্লাদকে হত্যা করার জন্যে তার পিতা হিরণ্যকশিপু তিনি ঠিক করলেন যে এই প্রহ্লাদকে পুড়িয়ে মারা হবে। এখন প্রহ্লাদকে পুড়িয়ে মারা হবে এবং এই কাজে সহায়তা করবেন হিরণ্যকশিপুরই বোন হোলিকা। হোলিকার কাছে একটা বিশেষ বর ছিল, তিনি একটা চাদর পেয়েছিলেন। সেই চাদরটা গায়ে দিয়ে তিনি যদি আগুনের ওপর বসতেন তাহলে সেই আগুনের কোনো শিখা তাকে গ্রাস করত না। বিরাট
কাঠের স্তূপ করা হলো, সেই কাঠের স্তূপের ওপর হোলিকা বসলেন এবং হোলিকা কোলে নিয়ে বসলেন স্বয়ং প্রহ্লাদকে। আগুন জ্বালিয়ে দেওয়া হলো। মুহূর্তক্ষণ পরই দেখা গেল হোলিকা চিৎকার করছেন বাঁচাও বাঁচাও করে, আর অপরদিকে ভক্ত প্রহ্লাদ তিনি সেই আগুনের শিখার মধ্যে বসে হাত জোর করে তিনি নারায়ণের স্তব স্তুতি করে যাচ্ছেন, শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি। যখন আগুন নিভল দেখা গেল সেই আগুনে ভস্মীভূত হয়ে গেছেন হোলিকা, কিন্তু প্রহ্লাদের কিচ্ছু হয়নি, তিনি তখনও যেমন অবস্থায় ছিলেন তিনি তেমন অবস্থায় বেঁচে আছেন। কিন্তু হোলিকার তো বর ছিল। হ্যাঁ, হোলিকার বর থাকলেও কোনো বরকে যদি আমরা মানব কল্যাণের কাজে ব্যবহার করি তবেই সেটা আমার কাছে বর হিসাবে দেখা দেবে। আমার কাছে কোনো যদি বিশেষ ক্ষমতা থাকে, আমি যদি সেই ক্ষমতাকে মানুষের কল্যাণের কাছে ব্যবহার করি, তবেই কিন্তু সেই ক্ষমতা আমার কাছে থাকবে এবং আমারও উপকার করবে। আমি যদি সেই ক্ষমতাকে মানুষের খারাপ করার জন্য ব্যবহার করি, তাহলে সেই ক্ষমতা কিন্তু আমাকেই ধ্বংস করবে। তার কারণ হচ্ছে সমস্ত মানবের হৃদয় হচ্ছে স্বয়ং শ্রীবিষ্ণু, স্বয়ং ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ মন্দির। সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে তিনি অবস্থান করছেন। আমি যদি একটা মানুষ, নিরপরাধ মানুষকে আমার ক্ষমতার বলে, কোনো বিশেষ ক্ষমতা আমার অর্জিত হয়েছে, সেই ক্ষমতার বলে কোনো একটা বিশেষ মানুষকে যদি আমি, নিরপরাধ মানুষকে যদি আমি তার ক্ষতি করার চেষ্টা করি, তার মানে হচ্ছে আমি ঈশ্বরকে ক্ষতি করার চেষ্টা করছি। এখন ঈশ্বরের কাছে প্রাপ্ত ক্ষমতা নিয়ে আমি যদি ঈশ্বরেরই ক্ষতি করার চেষ্টা করি, নিশ্চিতভাবে ঈশ্বর আমাকে ছেড়ে কথা বলবেন। তাহলে ঠিক কখন ভক্তের আরতিতে শ্রী বিষ্ণু নৃসিংহ রূপে অবতরণ করলেন? এই হোলিকা দহনের পর থেকেই কিন্তু মূলত হোলি খেলা শুরু হয়। অর্থাৎ এই হোলিকা দহন মানে হচ্ছে অশুভের ওপর শুভের বিজয়। অশুভ নাশ হলো, শুভ যে সে চিরন্তন, সে কল্যাণ, সে শাশ্বত, সে কিন্তু টিকে থাকলো। এবং এরপরও কিন্তু ভক্ত প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশিপুকে চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে না, তিনি হয়তো আর এই পুত্রকে তিনি হত্যা করতে পারবেন না, কারণ এই পুত্রকে স্বয়ং রক্ষা করছেন স্বয়ং শ্রীবিষ্ণু। তো তবুও এই পিতা এবং পুত্রের সম্পর্ক কিন্তু কখনোই ঠিক হয়নি, তাদের মধ্যে এই বিরোধিতা বেরিয়েই চলল। স্বয়ং তারই সামনে বসে ভক্ত প্রহ্লাদ সারাদিন নারায়ণ নারায়ণ করে যাচ্ছেন, এটা তিনি কিছুতেই সহ্য করতে পারলেন না। ঈশ্বর যখন প্রতিটা মানুষকেই পৃথিবীতে পাঠান, তার একটা পরিপূর্ণ আয়ু দিয়ে পাঠান, যে এইটুকু সময় পর্যন্ত তুমি থাকবে, তারপর তুমি আর থাকবে না। হিরণ্যকশিপুর ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ছিল ঠিক সেই রকম। তার অত্যাচার দীর্ঘদিন বেড়ে চললেও ঈশ্বর চাইলেই তাকে হত্যা করতে পারতেন, কিন্তু তিনি না, পাপের ঘোড়া পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি সেই স্বর্গে কিন্তু আর যেতে পারবেন না, বিষ্ণুলোকে আর তিনি যেতে পারবেন না। এবং সেই জন্যেই হিরণ্যকশিপুও একটা বর পেয়েছিলেন স্বয়ং ব্রহ্মার কাছ থেকে, যে তিনি দিনেও মারা যাবেন না, রাতেও মারা যাবেন না, তিনি ঘরের ভেতরেও মরবেন না, তিনি ঘরের বাইরেও মরবেন না, তিনি অস্ত্রের দ্বারা মরবেন না, তিনি শস্ত্রের দ্বারা মরবেন না, তিনি মাটিতে মরবেন না, তিনি আকাশেও মরবেন না, তিনি পশুর হাতেও মরবেন না, তিনি মানুষের হাতেও মরবেন না। এই বর থাকায় হিরণ্যকশিপু নিজেকে ভেবেছিল যে আমি হয়তো অমর, আমার হয়তো মৃত্যু হবে না। কিন্তু স্বয়ং শ্রীবিষ্ণুর লীলা এ বোঝার ক্ষমতা স্বয়ং শ্রীবিষ্ণু ছাড়া আর কারোরই নেই। একদিন সন্ধ্যেবেলায় যখন পিতা পুত্রের মধ্যে এরকম তর্ক হচ্ছে, একটা পিলার, একটা থাম ভক্ত প্রহ্লাদের এবং হিরণ্যকশিপুর পাশেই আছে। তো ভক্ত প্রহ্লাদ বলছেন যে এই পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে সর্বং খলু ইদং ব্রহ্ম, সমস্ত কিছুর মধ্যে স্বয়ং পরম ব্রহ্ম পরমাত্মার অবস্থান। তখন হিরণ্যকশিপু এই থামটা দেখেই বললেন, এই থামটার মধ্যেও কি তোর নারায়ণ আছেন? তখন ভক্ত প্রহ্লাদ বলেছিলেন যে আমি যে নারায়ণকে বিশ্বাস করি, তিনি এই শুধু থামটা কেন, এই থামের একটা বালিকণার মধ্যেও অধিষ্ঠিত আছেন। হিরণ্যকশিপু এক লাথি মেরে থামটা ভেঙে ফেলেছিলেন। তখন সেখান থেকে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং নৃসিংহ অবতার, শ্রীবিষ্ণুর অবতার নৃসিংহদেব, যার শরীরটা ছিল মানুষের মতো, নিম্নাঙ্গটা, ঊর্ধ্বাঙ্গটা ছিল সিংহের মতো, নর এবং সিংহের যৌথ মূর্তি। তিনি তখন এই হিরণ্যকশিপুকে তার নিজের কোলের ওপর বসিয়ে, তার দরজার চৌকাঠে নিজের কোলের ওপর বসিয়ে তিনি হাতের নখ দিয়ে তার পেট বুক চিরে দিয়েছিলেন। তখন হিরণ্যকশিপুকে তিনি নৃসিংহ অবতার রূপে তিনি বলছেন যে এই দেখ, তুই বর পেয়েছিলি, তুই ঘরেও মরছিস না, তুই বাইরেও মরছিস না, তুই ঘরের চৌকাঠের উপর মরছিস, তুই মাটিতেও মরছিস না, তুই আকাশেও মরছিস না, তুই আমার কোলের ওপর মরছিস, তুই অস্ত্রের দ্বারাও মরছিস না, শস্ত্রের দ্বারাও মরছিস না। এখন মানে অস্ত্র আর শস্ত্র দুটোকে আমরা এক বলি, কিন্তু এক নয়। অস্ত্র হচ্ছে যেটা ছুঁড়ে মারা হয় কাউকে, শস্ত্র হচ্ছে যেটা হাতে করে মারা হয়।
যে দেখ তোকে আমি অস্ত্র দিয়েও মারছি না, তোকে শস্ত্র দিয়েও মারছি না, এখন দিনও নয়, এখন রাতও নয়, এখন বদুলি। তো তারপর হিরণ্যকশিপু বধ হয় এবং স্বয়ং প্রহ্লাদকে সেখানকার রাজা ঘোষণা করা হয়। নৃসিংহদেব সেখানে প্রহ্লাদকে রাজা ঘোষণা করেন। স্বয়ং প্রহ্লাদ নৃসিংহদেবের উপাসনা করেন, আরাধনা করেন এবং নৃসিংহদেব আবার বিষ্ণুলোকে চলে যান। আর হিরণ্যকশিপু কি জয় বা বিজয় যিনি ছিলেন সেই রূপে ফিরে গেছিলেন? হ্যাঁ, হিরণ্যকশিপুরা আবার জয় বা বিজয় রূপে ফিরে গেছিলেন। তারপর তাদের আবার এই পৃথিবীতে আসতে হয়েছিল। তারা কিন্তু তারপর পৃথিবীতে এসেছিলেন রাবণ এবং কুম্ভকর্ণ রূপে, এবং এরপরও তারা পৃথিবীতে কিন্তু এসেছিলেন। তারা এরপর পৃথিবীতে এসেছিলেন কংস এবং কালনেমি রূপে। এই ৩ জন্ম তারা ৩ বার পৃথিবীতে আসার পর, এবং লক্ষণীয় এই জয় এবং বিজয় ৩টে জন্মেই রাক্ষস হয়ে জন্মেছিলেন। ৩টে জন্মেই তারা ছিলেন তীব্র বিষ্ণু বিরোধী, এবং ৩টে জন্মেই তাদের উদ্ধার করেছিলেন স্বয়ং শ্রীবিষ্ণু। তার অবতাররা ৩টে জন্মেই কিন্তু এই জয় এবং বিজয়, যারা মর্তে এসে রাক্ষস রূপে অবতীর্ণ হয়েছিলেন, তাদের উদ্ধার করে নিয়েছিলেন। এবং এই বরটাও তারা পেয়েছিলেন সেই জয় এবং বিজয় চতুষ্কুমারের কাছ থেকে। সেই ৪ জন যে ছোট্ট বালক যারা শ্রীবিষ্ণুর সঙ্গে সাক্ষাতে গিয়ে অভিশাপ দিয়েছিল, জয় বিজয় নিজেদের ভুল বুঝতে পেরে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল, তখন সেই চতুষ্কুমার ভ্রাতৃদ্বয় জয় বিজয়কে আশীর্বাদ করেছিলেন যে ঠিক আছে, আমাদের মুখের কথা তো ব্যর্থ হবে না, তোমাদেরকে ৩টে জন্ম পৃথিবীতে জন্মগ্রহণ করতেই হবে, কিন্তু আমি আশীর্বাদ করছি স্বয়ং শ্রীবিষ্ণু তোমাদের উদ্ধার করার জন্য ৩টে জন্মেই তোমরা স্বয়ং শ্রীবিষ্ণু তোমাদেরকে উদ্ধার করে আবার বিষ্ণুলোকে নিয়ে আসবে। আর শ্রী বিষ্ণুর ভক্তদের দ্বারাই পাপ কাজগুলো করানো কি শ্রী বিষ্ণুর এরকম লীলা যে দৃষ্টান্ত স্থাপন করছেন যে পাপীদের ধ্বংস এভাবেই হয়? এর মূল জিনিস হচ্ছে, আগে জানতে হবে যে শ্রীবিষ্ণু আমাদেরকে দিয়ে পাপ কাজ করাচ্ছেন কেন। আমরা যদি মনে করি, প্রথম কথা হচ্ছে, আমি যদি মনে করি এই পৃথিবীর সমস্ত কিছুই ঈশ্বরের দ্বারা পরিচালিত হচ্ছে, পাপ কাজ কিন্তু ঈশ্বর করেন না, পাপ কাজ করি কিন্তু আমি। তাহলে আমি যদি মনে করি ঈশ্বরের দ্বারাই পরিচালিত হচ্ছে, তাহলে আমার বিবেক কখনো পাপ কাজ করতে আগ্রহী হবে না। এটা হচ্ছে প্রথম কথা। তা সত্ত্বেও আমরা অনেক সময় খারাপ কাজ করেই ফেলি। যেমন মোটরসাইকেল চালাতে যেতে যেতে আমার চাকার তলায় হয়তো একটা কেঁচো, একটা ক্যাদলাই প্রাণী পড়ে মারা যেতেই পারে। এটাও কিন্তু পাপ। প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, এই পাপের দায়ভার কিন্তু আমারই লাগলো। তাহলে এই ধরনের কাজগুলো কেন করেন? এখন এর কারণ হচ্ছে, এর মধ্যে দিয়েও তিনি কিন্তু আমাদের শুদ্ধিকরণ করেন। এখন একটা পাহাড় থেকে, একটা পাহাড়ের উঁচুতে আমি আছি, আমি আরেকটা পাহাড়ের উঁচুতে যাব। এই একটা পাহাড়ের উঁচু থেকে আরেকটা পাহাড়ের উঁচুতে যেতে যদি রোপওয়ে না থাকে, আমাকে কি করতে হবে? এই পাহাড় থেকে নামতে হবে। এই পাহাড় থেকে নেমে আমাকে এই পাহাড়ে উঠতে হবে। তো এই পাহাড় থেকে নামছি মানে আমি কিন্তু দূরে যাচ্ছি না, আমি কিন্তু ওই আমার লক্ষ্যের কাছে যাচ্ছি। এইখান থেকে নামছি, এখান থেকে এই চূড়া থেকে এই চূড়াটা কাছে, আমাকে এইখান থেকে ঘুরে যেতে হচ্ছে। আমি কিন্তু যখন নামছি আমি কিন্তু দূরে যাচ্ছি না, আমি কিন্তু সেই আমার লক্ষ্যের কাছে যাচ্ছি। তো আমাদের জীবনে এইরকম অজস্র ছোটোখাটো প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক পাপ কার্য আমরা করি, এবং সেই জন্যে আমাদের শাস্তিও পেতে হয়। এই পাপ এবং শাস্তি, এই ক্রমাগত এই চক্র। চক্র, এই চক্রের মধ্যে দিয়েই কিন্তু একটা মানুষকে তিনি উদ্ধার করেন। লোহা যখন ইস্পাতে পরিণত হয়, শুধু একটা লোহা ইস্পাতে পরিণত হয় না, লোহাটাকে কি করা হয়? বারবার প্রচণ্ড আগুনের মধ্যে সেটাকে লাল করা হয়। লাল করার পর সেটাকে পিটিয়ে ইস্পাতে যে রূপ দিতে চাইছি, হাতুড়ি দিয়ে মেরে সেই রূপে আনার চেষ্টা করা হয়, এবং ঠান্ডা জলে ডোবানো হয়। সেটাকে তারপর আবার গরম করা হয়। অর্থাৎ একবার গরম করা হচ্ছে, একবার ঠান্ডা করা হচ্ছে। এইভাবেই কিন্তু লোহা সহনশীল হয়ে ইস্পাত হয়ে ওঠে। এই মানব জীবনও কিন্তু হচ্ছে তাই। এই নানা রকম কর্মের মধ্যে দিয়েই কিন্তু আমরা শ্রীবিষ্ণুর চরণের কাছে পৌঁছতে পারি। তাহলে মানুষের জীবনে যে আপস অ্যান্ড ডাউনসগুলো এগুলো কি তাদের কর্মফল দ্বারাই নির্দিষ্ট হয়? কর্মফল কর্ম হচ্ছে ৩ রকম। একটা হচ্ছে প্রারব্ধ কর্ম, একটা হচ্ছে ক্রিয়মান কর্ম, একটা হচ্ছে সঞ্চিত কর্ম। সঞ্চিত কর্ম যেটা আমাদের ব্যাংকের ফিক্সড ডিপোজিট, এটা আমি ভাঙাবো না। আমি আজকে যে কর্ম করছি সেই কর্ম থেকে কিছুটা কর্মফল আমার নেক্সট জন্মের জন্য ফিক্সড ডিপোজিট হচ্ছে। আমি যদি সৎকর্ম করি সেটা ফিক্সড ডিপোজিট হচ্ছে। আমি যদি অসৎকর্ম করি সেটাও কিন্তু ফিক্সড হচ্ছে। আমি যেমন সৎকর্মের ফলটা পরের জীবনে পাবো বা এই জীবনেই পাবো, আমি কিন্তু এই অসৎকর্মের ফলটাও আমাকে কিন্তু পেতে হবে। তাহলে আমরা কর্ম থেকে পালিয়ে বাঁচতে পারবো না। কর্ম থেকে পালিয়েও বাঁচতে পারবো না, কর্মফল থেকেও পালিয়ে বাঁচতে পারবো না। আমরা যে কর্মই করব না কেন, সেই কর্মের ফল কিন্তু আমাদের নিতেই হবে। অনেকে
হয়তো আমার সঙ্গে একমত হবেন না একটা বিষয়ে। আমরা অনেক সময় লক্ষ্য করি যে একটা মানুষ সারা জীবন অত্যন্ত খারাপ আচার-আচরণ করল মানুষের সঙ্গে। কিন্তু সে খুব ধনী অবস্থায় থাকলো, সে খুব সুখ স্বাচ্ছন্দ্যের প্রচুর জিনিস উপভোগ করলো এবং তারপরে মৃত্যুর সময় কোনো কষ্ট না পেয়ে হঠাৎ করেই সে চলে গেল। আমাদের মনে হতে পারে এক্ষেত্রে যে সে তো কর্মফলটা পেল না। এইখানে হচ্ছে আমাদের চিন্তাভাবনায় একটা পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে আমি বই পড়ে মুনি ঋষিদের কথা পড়ে যেটুকু জেনেছি যে সেই মানুষটা হয়তো এত পাপকর্ম করেছে, সেই পাপকর্মের জন্য যে ফলটা তাকে নিতে হবে সেই ফলটা নেওয়ার মতো সহ্য শক্তি এই শরীরে সে নিতে পারবে না। তাকে নতুন শরীর ধারণ করে আসতে হবে। তখন সেটা কি সঞ্চিত কর্মে থাকবে না প্রারব্ধ কর্মে থাকবে? কিছুটা সঞ্চিত কর্ম তার থেকেই যাবে। এটা কোনোদিনই ভাঙবে না। কিন্তু তখন এটা মূলত তাকে ভোগটা যেটা নিই আমরা কর্মফল, সেটা হচ্ছে প্রারব্ধ কর্মের ফল। প্রারব্ধ মানে যেটা আমার পূর্বজন্মের কর্ম যেটা আমাকে এই এই জীবনে জন্মে ভোগ তার করতে ফল হচ্ছে। আমাকে ভোগ করতে হচ্ছে। আর ক্রিয়মান কর্ম এই জীবনেই এই জীবনে আমরা যে কর্মগুলো করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেগুলো করছি সেটাই হচ্ছে আমার ক্রিয়মান কর্ম। এই জীবনেই স্খলন হয়ে যায় সেই কর্মফল। কিছুটা স্খলন হয় আর ক্রিয়মান কর্ম থেকে কিছুটা চলে যায় স সঞ্চিত কর্মে, কিছুটা চলে যায় প্রারব্ধ কর্মে। সবটাই যে এই জীবনে স্খলন হবে তার কিন্তু নয়। ওই যে বললাম কেউ সারা জীবন খুব খারাপ কাজ করেও সারা জীবন খুব প্রচুর ভোগ বিলাসের মধ্যে থেকে হঠাৎ করে মারা যেতে পারে কোনো রকম কষ্ট না পেয়ে, কোনো রকম তার কর্মফল ভোগ না করে। তাকে এই পরের জন্মে মানে তার জীবনে হয়তো এত সুখ পাবে বা হয়তো কেউ সারা জীবন খুব ভালো কাজ করলো, সে খুব কষ্ট পেয়ে চলে গেল। কোনো সুখ পেল না এই জীবনে সে। কিন্তু সে সারা জীবন সৎ থেকে গেল। তার মানে হচ্ছে যে সে সারা জীবনে এত সৎ কাজ করেছে, সে এত ভালো মানে কিছু পাবে যেটা এই শরীরে সে গ্রহণ করতে পারবে না। তাকে আরো নতুন শরীর রূপে আসতে হবে। কর্মফল এইভাবে চলতে, চলতে মানুষ কি মোক্ষের পথে এগিয়ে যায়? অবশ্যই। মানুষ যত আ যেটুকু বই পড়ে জেনেছি আরকি, মোক্ষের পথে এগোচ্ছে কিন্তু খুব কম মানুষ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এ থেকে মুক্ত হতে না পারলে কিন্তু মোক্ষের পথে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এখন সাধারণ মানুষ আমরা যদি চতুর্দিকে দেখি আরকি, আমরা কটা মানুষ আছি এই ষড়রিপুর কথাও বাদ দিচ্ছি। প্রধান যে রিপু কাম, কাম মানে কিন্তু শুধুমাত্র যৌনতা নয়। কাম মানে হচ্ছে আশা, আকাঙ্ক্ষা। তো আমরা কটা মানুষ এই কাম ছাড়া যে কোনো কর্ম করতে পারি। নিষ্কাম কর্মই কিন্তু আমাদেরকে এগিয়ে দেয় মোক্ষের দিকে। হ্যাঁ, তবে কি তাহলে কি আমরা নিষ্কাম কর্ম করতে পারছি না বললে নিষ্কাম মানে কর্ম করা ছেড়ে দেব? না, তা নয়। তুমি সকাম কর্মই করো। আমি যদি ঈশ্বরের সামনে বসে এই প্রার্থনাও করি যে, "ঈশ্বর আমার সন্তানকে সুখে রেখো।" দিয়ে যদি আমি ঈশ্বরের পূজা করি, এই করতেই আমি একদিন এই সকাম থেকেই কিন্তু আমরা নিষ্কাম কর্মের দিকে এগোবো। আ প্রহ্লাদের যে কাহিনী সেটা থেকে আমরা জানতে পারি ভক্ত এবং তার ভগবানের মধ্যে সম্পর্কটা কিরকম হয়। তো ভক্ত ভগবানের যে সম্পর্ক এটা এখনকার জীবনে মানে একজন মানুষ যদি ভক্ত হতে চায় সে কিভাবে সেটাকে অ্যা ইমপ্লিমেন্ট করবে? খুব কঠিন। একটা কথা আছে যে, "গুরু মেলে হাজার, হাজার, শিষ্য মেলে কই।" যে গুরু, প্রকৃত সদ্গুরু অনেক আছেন এখনো। প্রকৃত শিষ্য পাওয়া মুশকিল। এমন শিষ্য পাওয়া মুশকিল যে শিষ্য গুরুদেবের কথা নির্বিচারে মেনে নেবে। এই নির্বিচারে উম মানতে পারলে তবেই প্রকৃত ভক্ত হয়ে ওঠা সম্ভব। নির্বিচারে না মানতে পারলে আমি যদি বিচার করা শুরু করি আমার গুরুর ওপরে, তাহলে কিন্তু আমি ভক্ত হয়ে উঠতে পারলাম না। গুরু শিষ্যের সম্পর্ক আর ভক্ত ভগবানের যে সম্পর্ক মানে দুটো কি একই রকম বা একই সম্পর্কেরই ভিন্ন রূপ? ভগবান স্বয়ং আমাদের সামনে কখনো আসবেন না। স্বয়ং গীতায় অর্জুনের সামনে যখন শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখিয়েছিলেন, অর্জুন তার চোখ বন্ধ করে নিয়েছিলেন। অর্জুন ছিলেন স্বয়ং ভগবানের সহচর। ছোট থেকে তারা একসঙ্গে বড় হয়েছেন। সেই অর্জুন পর্যন্ত যখন জানতে পারলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আসল চালিকা শক্তি, শ্রীবিষ্ণু এবং তিনি যখন তার বিশ্বরূপ দেখালেন, তখন কিন্তু অর্জুন তার চোখ বন্ধ করে নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, "হে সখা, হে যাদব, আমি তোমার এই রূপ সহ্য করতে পারছি না। তুমি নিজেকে সংবরণ করে নাও।" তো স্বয়ং ঈশ্বর কিন্তু আমাদের সামনে কখনো চতুর্ভুজ মূর্তিতে শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে আবির্ভূত হবেন না। ঈশ্বর মানবের মধ্যেই অধিষ্ঠিত আছেন এবং তিনি কিন্তু এই গুরু হচ্ছেন ঈশ্বরেরই প্রতিরূপ এই মর্তে। মানে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরুদেবই হচ্ছেন ব্রহ্মা, গুরুদেবী হচ্ছেন বিষ্ণু এবং গুরুদেবী হচ্ছেন মহেশ্বর। আমরা কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে আকাশে কখনো দেখতে পাবো না।
আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছেন কিন্তু স্বয়ং গুরুদেব। তার মধ্যে দিয়েই এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে বিভিন্ন কি বলবো কৃপা, সেটা প্রকটিত হয় একজন শিষ্যের জীবনে। আ এতক্ষণ আমরা কথা বললাম ভক্তি নিয়ে। কিন্তু আ আমি জান জানলাম এক জায়গা থেকে যে প্রেম হচ্ছে ভক্তির শ্রেষ্ঠতম নিদর্শন। আর সেক্ষেত্রে বৈষ্ণবদের মধ্যে রাধাকৃষ্ণের যে প্রেম, সেটা নিয়ে অনেক কাহিনী আছে, অনেক চর্চিত ব্যাপার এটা। তো রাধাকৃষ্ণের প্রেম কি শেষে আমাদের ভক্তি পথে নিয়ে যায়? না ভক্তি থেকে প্রেম, না প্রেম থেকে ভক্তি? প্রেম এবং ভক্তি হচ্ছে মানে একে অপরের পরিপূরক। যার হৃদয়ে প্রেম আছে তার হৃদয়ে ভক্তি অবশ্যই থাকবে, এবং যার হৃদয়ে ভক্তি আছে তার হৃদয়ে প্রেম অবশ্যই থাকবে। এই যে ঈশ্বরের সঙ্গে ভক্তের এই যে সম্পর্ক, এটা ৫ রকমের হতে পারে। ৫টা রসকে কেন্দ্র করে ৫ রকমের সম্পর্ক হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই প্রেম হচ্ছে মধুর রসের বহিঃপ্রকাশ হচ্ছে প্রেম। এখন প্রেমকে তাহলে কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে, বা রাধাকৃষ্ণের মধ্যে যে প্রেমজ সম্পর্ক, সেই সম্পর্কটাকে কেন আমরা গ্রহণ করছি, শ্রেষ্ঠ বলছি? এর কারণ হচ্ছে অন্য যে ৪টে সম্পর্ক, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এই ৪টে সম্পর্কের মধ্যেই কিন্তু কোথাও সূক্ষ্মভাবে হলেও কোনো এক পক্ষের মধ্যে একটা অহংকারের ভাব থাকে। কিন্তু প্রেম হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে একজন প্রেমিক এবং একজন প্রেমিকা তাদের অহংকে একদম ধুলোয় মিশিয়ে দিতে পারে। তাদের মধ্যে কোনো অহং ছাড়া তারা একে অপরের সঙ্গে মিশতে পারে প্রেমের সম্পর্কে। সেই জন্যে বৈষ্ণব দর্শনে প্রেমকে সর্বশ্রেষ্ঠ বলা হয়, এবং প্রেমের সর্বশ্রেষ্ঠ নিদর্শন হিসাবে গ্রহণ করা হয় রাধাকৃষ্ণের প্রেমকে। রাধা এবং কৃষ্ণ, আমাদের মনে রাখতে হবে, এরা ২ শরীর হলেও এরা প্রকৃতপক্ষে এক। মর্তে তারা এসেছিলেন ২ শরীর রূপে। কিন্তু দুজনেই হচ্ছেন শ্রীবিষ্ণুই তার অংশ, শ্রীবিষ্ণুরই অংশ ছিলেন শ্রীলক্ষ্মী। শ্রীবিষ্ণু এসেছিলেন কৃষ্ণরূপে, মা লক্ষ্মী এসেছিলেন অনেক অংশরূপে, যার একটা অংশ ছিল রাধা, একটা অংশ ছিল রুক্মিণী, একটা অংশ ছিল সত্যবতী, অনেক অংশে এসেছিলেন মা লক্ষ্মী। এই শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা এরাও ছিলেন নারায়ণ এবং লক্ষ্মী, আবার শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী এরাও ছিলেন নারায়ণ এবং লক্ষ্মী। এখন শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর কিন্তু বিবাহ হয়েছিল, শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার কিন্তু বিবাহ হয়নি। অর্থাৎ এইখানে শ্রীকৃষ্ণ তিনি যেন আমাদের সামনে শেখালেন সম্পর্কের দুটো ব্যাখ্যা। একটা হচ্ছে যখন তারা স্বামী স্ত্রী, নারায়ণ এবং লক্ষ্মী তারা মর্তে যখন স্বামী স্ত্রী, তাদের সম্পর্কের মধ্যে কাম আছে। কিন্তু যখন তিনি কৃষ্ণ এবং রাধা, সেই সম্পর্ক হচ্ছে একদম নিকষিত হেম, কামগন্ধ নাহিতায়। এই সম্পর্কের মধ্যে কিন্তু কোনো কামগন্ধ নেই। এবং শ্রী রাধার কাছে ব্যাপারটা ছিল যে, যেটা বলা হয় বৈষ্ণব সমাজে, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যে প্রেম হচ্ছে সেটাই যেটা আমার ইন্দ্রিয়কে, সমস্ত ইন্দ্রিয়কে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এই দ্বাদশ এই ১০ ইন্দ্রিয়কে আমাকে শ্রীকৃষ্ণের দিকে চালিত করবে, সেটাই হচ্ছে প্রকৃত প্রেম। শ্রীকৃষ্ণর দিকে চালিত না করে যদি কোনো মোহ মায়াময় এই জগতের কোনো কিছুর দিকে চালিত করে, জানতে হবে সেটা প্রেম নয়, সেটা হচ্ছে মায়া, সেটা হচ্ছে মোহ। আমরা যখন শ্রীকৃষ্ণের নাম নিই, অনেকে বলেন যে শ্রীকৃষ্ণকে ডাকার জন্য আগে রাধাকে ডাকা প্রয়োজন, এবং যখন আ এবং রাধা নামটিও কৃষ্ণের আগে থাকে। এটার তাৎপর্য কি? এর তাৎপর্য হচ্ছে শ্রীকৃষ্ণ মাত্র ১২ বছর বয়সে তিনি কিন্তু আম ত্যাগ করে এসেছিলেন বৃন্দাবন। মাত্র ১২ বছর বয়সে। এই ১২ বছরটাকে কেন আমি বারংবার উল্লেখ করছি, এর একটা কারণ আছে যে রাধা কৃষ্ণের সম্পর্ক নিয়ে অনেক অশালীন, মানে কি বলবো, চটুল গল্প শোনা যায় আমাদের ভারতবর্ষীয় সমাজে, বিশেষ করে বাঙালি সমাজে। শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার শেষ দর্শন হয়েছিল মাত্র ১২ বছর বয়সে। তো একটা ১২ বছর বয়সের ছেলের পক্ষে কতটা অশালীন কর্ম করা সম্ভব, এটা আমাদের প্রথমে ভেবে দেখা উচিত কোনো অশালীন গল্প রাধাকৃষ্ণ সম্পর্কে রচনা করার আগে। প্রশ্নটা একবার রাধার নাম আগে নেওয়া হয় শ্রীকৃষ্ণের নেওয়া হয়। সব। যখন শ্রীকৃষ্ণ চলে আসছেন তার বৃন্দাবন ছেড়ে মথুরায়, সারা বৃন্দাবনে একটা শোকের আবহাওয়া, যেন অন্ধকার আবৃত হয়ে আছে।
শ্রীকৃষ্ণ গেছেন রাধিকার সঙ্গে দেখা করতে, রাধিকা তার সঙ্গে দেখা করছেন না, তিনি রাস্তায় বসে আছেন এবং তারপরে তার যে সখীরা আরও ললিতা, বিশাখা প্রত্যেকে বসে আছে এরকম, তারা শ্রীকৃষ্ণকে যেতে দেবে না। তখন শ্রীকৃষ্ণ চলে আসার সময় রাধিকাকে কথা দিয়েছিলেন যে আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি একটা কথা বলে যাচ্ছি, এই পৃথিবীতে মানুষ যখনই আমার নাম গ্রহণ করবে, আমার নাম গ্রহণ করার আগে মানুষ এরপর থেকে তোমার নামকে গ্রহণ করবে, অর্থাৎ আমার পরিচিতিই হবে তোমার নাম দিয়ে। এবং সেই থেকেই কিন্তু মূলত এই কৃষ্ণের আগে রাধা বলা শুরু হয়, রাধে কৃষ্ণ কথাটা বলা হয়। এখনকার পার্থিব যে প্রেম, আহ, সেটাকে উপমা দেওয়ার জন্য অনেক সময় রাধা কৃষ্ণের প্রেমের উল্লেখ করা হয়। মানে এটা কতটা যুক্তিযুক্ত এবং এটা কি উচিত অনুচিতের ভাবা উচিত? পুরোটাই অযৌক্তিক। কারণ এই পার্থিব প্রেমে যারা রাধা কৃষ্ণের প্রেমের উপমা দেয়, এই যে বললাম তারা কেউই জানে না যে রাধা এবং কৃষ্ণ কত বছর পর্যন্ত তারা একে অপরের সঙ্গে ছিলেন। আমাদের বর্তমানে যে পার্থিব প্রেম, সেই প্রেম কিন্তু কামহীন নয়, পুরোটাই কামনা বাসনা পরিপূর্ণ এই প্রেমের মধ্যে আমরা ধরে আনছি। কিন্তু অপরদিকে রাধা কৃষ্ণের প্রেম ছিল ঐশ্বরিক, স্বর্গীয় প্রেম। তাদের যে যতদিন তারা একত্রে কাটিয়েছেন, সেখানে কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, শুধুমাত্র রাধা নয়, শ্রীকৃষ্ণের অসংখ্য গোপিনী ছিল এবং তাদের প্রত্যেকের সঙ্গেই কিন্তু রাধার সঙ্গে যেমন সম্পর্ক ছিল শ্রীকৃষ্ণের ঘনিষ্ঠ মধুর সম্পর্ক, সমস্ত গোপিনীর সঙ্গেই কিন্তু সেই সম্পর্ক ছিল। এই সমস্ত গোপিনীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন হচ্ছেন স্বয়ং শ্রী রাধা। সেই জন্যে রাধা সর্বাগ্রে রাধার নাম আসে। এবং শ্রীকৃষ্ণও রাধাকে এই কারণে এত বেশি পছন্দ করতেন যে রাধা কোনোদিন নিজের কথা ভাবেননি, রাজা সবসময় ভেবে গেছেন শ্রীকৃষ্ণের কথা। তো আমি যদি সবসময় শ্রীকৃষ্ণ, তিনি তো পরম ব্রহ্ম পরমাত্মা, আমি যদি সবসময় তার কথা চিন্তন করি, নিশ্চিতভাবেই তার হৃদয়ে তো সেটা আঘাত করবেই, তিনি তো সেটা জানবেনই। তো বর্তমান যুগের যে প্রেম, সেই প্রেমকে জাস্টিফাই করার জন্য যারা রাধাকৃষ্ণের সম্পর্কের কথা টেনে আনেন, এরা রাধাকৃষ্ণকে না জেনে এই কথাটা টেনে আনেন। রাধাকৃষ্ণকে যদি এরা জানতেন, তাহলে বর্তমান যুগের যে প্রেম, সেই প্রেমের সঙ্গে কখনোই তারা, অন্তত রাধাকৃষ্ণের বা শিব পার্বতীর প্রেমের তুলনায় টানতেন না তারা। তবে রাধা কৃষ্ণের যে লীলা, পুরোটাই বাল্যলীলা। একদম, রাধাকৃষ্ণ একে অপরের সঙ্গে ছিলেই, মানে তাদের কৈশোর শুরু হওয়ার আগেই তারা বিচ্ছেদ ঘটে গেছে তাদের। কৃষ্ণ 12 বছর বয়সে চলে এসেছেন মথুরায়। আমরা যদি শ্রীকৃষ্ণের জীবনী পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো শ্রীকৃষ্ণ মথুরায় আসার পর তিনি কংসকে হত্যা করেছেন। তারপর কৃষ্ণ এবং বলরাম দুজন গেছেন গুরু সন্দীপনী মুনির গৃহে উজ্জয়িনীতে, এবং সন্দীপনী মুনির কাছে তারপরে তারা শিক্ষা লাভ করেছেন। আমরা পড়াশোনা কখন শুরু করি? নিশ্চয়ই আমরা কেউ 50 বছর বয়সে পড়াশোনা শুরু করি না, আমরা খুব বাল্য অবস্থায় পড়াশোনা শুরু করি, এখনও তাই। তো শ্রীকৃষ্ণ পড়াশোনা শুরু করার আগে তার সঙ্গে রাধার বিচ্ছেদ ঘটে গেছে। তো দোল লীলা, দোলযাত্রা, ঝুলন যাত্রা, এগুলি ওই 12 বছরের বাল্যকালের মধ্যে। সমস্ত কিছু হয়ে গেছে বাল্যকালে। তো এইভাবেই দোলযাত্রা শুরু হয়েছিল। এই দোলযাত্রা শুরু হওয়ার পেছনে, বাঙালির যে দোলযাত্রা, এই দোলযাত্রা রাধাকৃষ্ণের সঙ্গে জড়িত, প্রথমেই বলেছি। এইটা শুরু হওয়ার পেছনে একটা ইতিহাস আছে, পৌরাণিক এক কাহিনী আছে। স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি, আমরা জানি শ্রীকৃষ্ণ ছিলেন নীল, তার বর্ণ ছিল নীল, আমরা ছবিতে দেখেছি শ্রীকৃষ্ণের বর্ণ নীল। কিন্তু শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু নীল বর্ণের হয়ে জন্মগ্রহণ করেননি, তিনি কিন্তু উজ্জ্বল বর্ণের হয়েই জন্মগ্রহণ করেছিলেন। কারণ শ্রীকৃষ্ণের মাতা পিতা, তাদের গাত্রবর্ণ যদি আমরা দেখি, তারা উজ্জ্বল ছিলেন, শ্রীকৃষ্ণের মায়ের রং খুব উজ্জ্বল ছিল। তো তিনি কিন্তু উজ্জ্বল বর্ণেরই হয়ে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পরেই কংস কৃষ্ণকে হত্যা করার জন্য পুতনা রাক্ষসীকে পাঠিয়েছিলেন। পুতনা রাক্ষসী সম্পর্কে একটা মিনিট আমি বলে নিই। এই পুতনা রাক্ষসী ছিলেন আগের জন্মে রাজা বামনের কন্যা রতনমালা। শ্রীকৃষ্ণ যখন বামন অবতারে রাজা বলির কাছে গেছিলেন, সরি আমার ভুল হলো, রাজা বলির কন্যা রতনমালা। শ্রীকৃষ্ণ যখন বামন অবতারে রাজা বলির কাছে গেছিলেন, রাজা বলি যখন স্বর্গ থেকে ইন্দ্রকে তাড়িয়ে দিয়েছেন, স্বর্গ দখল করে নিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ নারায়ণ, তিনি বামন অবতারে গেছেন রাজা বলির কাছে। রাজা বলি তখন যজ্ঞ সম্পূর্ণ করেছেন, অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করে তিনি তখন দান করতে বসেছেন।
এই দান করতে বসার সময় রাজাদের কাছে যা চাওয়া হয় রাজারা সেটাই দেন। তো সেই বামন অবতারে তিনি হাতে একটা কমণ্ডলু আর মাথায় ছাতা নিয়ে খুব ছোট্ট বামন তিনি গেছেন রাজা বলির কাছে। রাজা বলির কাছে গিয়ে তিনি প্রার্থনা করছেন যে আমি তোমার কাছে দান নিতে এসেছি। তখন সেখানে রাজা বলির কন্যা রতনমালা উপস্থিত ছিল। এই রতনমালা তখন এই বামন অবতার রূপী শ্রীবিষ্ণুকে দেখে মনে মনে প্রার্থনা করেছিল যে আমার যেন এইরকম একটা সন্তান হয়। সেই রাজা এই বামন অবতারে তার এমন রূপ ছিল, এই প্রার্থনাটা করেছিল। স্বয়ং বামন অবতারে তো স্বয়ং শ্রীবিষ্ণু গেছেন, তিনি সঙ্গে সঙ্গে মনে মনে বলছেন তথাস্তু। অর্থাৎ রতনমালা একটা বর পেয়ে গেল, সে কোনো কর্ম না করে, যে আমার মতোই তুমি সন্তান ধারণ করবে। আবার তিনি প্রার্থনা করছেন যখন রাজা বলির কাছে তিনি প্রার্থনা করলেন যে আমাকে ৩ পা ভূমি দাও তুমি। বামন অবতারে তিনি প্রার্থনা করেছিলেন আমাকে ৩ পা ভূমি দাও, ৩ পায়ে যতটুকু ভূমি হয় আমি সেইটুকু জমি চাইছি। রাজা বলি তখন তাকে বলেছিলেন তুমি কি এইটুকু ছেলে, ৩ পায়ে তোমার কতটুকু ভূমি ধরবে, তুমি অনেক বেশি কিছু চাও, টাকা পয়সা সোনা দানা তোমাকে আমি আশ্রম করে দিচ্ছি। তিনি কিন্তু বারংবার বলেছিলেন যে না, আমি ৩ পা ভূমি চাই। সেই ৩ পায়ে তিনি স্বর্গলোককে ধারণ করেছেন। এই ৩ পা ভূমি তিনি যখন একটা পা দিয়েছিলেন মর্তে, পুরো মর্তলোক দখল হয়ে গেছিল, একটা পা দিয়েছিলেন স্বর্গে, পুরো স্বর্গলোক দখল হয়ে গেছে। অর্থাৎ রাজা বলির আয়ত্তে ছিল তখন মর্ত এবং স্বর্গ, দুটোই দখল হয়ে গেল। তখন রাজা বলিকে তিনি বলছেন সেই বামনরূপী ভগবান যে তুমি তো ৩ পা দেবার অঙ্গীকার করেছিলে আমাকে, আমি আর একটা পা তোমার কোথায় রাখবো তাহলে বলো, তোমার তো আর কিছু নেই, তোমার যা ছিল সব তো আমার দখলে চলে এলো। তখন রাজা বলি নিজের মস্তক থেকে মুকুট নামিয়ে বলেছিলেন আপনি আর একটা পা আমার মাথায় রাখুন। শ্রীকৃষ্ণ এই স্বয়ং শ্রীবিষ্ণুরূপী বামন অবতার তিনি তার মাথায় পা দিয়েছিলেন এবং তাকে পাতাল লোকে প্রেরণ করে দিয়েছিলেন সেই পায়ের চাপে। তখন এই দৃশ্য দেখার পর ওই রাজা বলির কন্যা রতনমালা তিনি তখন বলেছিলেন যে আমার যদি এই রকম সন্তান হতো তো এই সন্তানকে আমি আমার নিজের হাতে বিষ খাইয়ে মারতাম। সেই বামনরূপী শ্রীবিষ্ণু তাতেও বলেছিলেন তথাস্তু। এই রতনমালা পরের জীবনে জন্মগ্রহণ করেন পুতনা হয়ে, এবং পুতনা হয়ে তিনি যখন আসেন শ্রীকৃষ্ণকে তিনি একজন সুন্দরী নারীর রূপ ধরে তিনি আসেন। বসুদেবের বাড়িতে ছিলেন শ্রীকৃষ্ণ আমরা জানি, সেখানে এসে কোনো পুরুষ সেখানে ছিলেন না, নারীরাই ছিলেন। সেখানে তিনি যশোদা মাকে বলেন যে আমি তোমার পুত্রকে আমার স্তন দুগ্ধে খুব ঐশ্বরিক শক্তি আছে, খেলে খুব বল হবে, তোমার পুত্রকে আমি দুগ্ধ পান করাতে চাই। তো সেই বিষ মিশ্রিত দুগ্ধ তিনি শ্রীকৃষ্ণকে পান করিয়েছিলেন। শ্রীকৃষ্ণ সেই বিষ মিশ্রিত দুগ্ধ পান করার ফলে তার সেই শরীরের রং হয়ে গেছিল নীল। তারপর তিনি পুতনাকে হত্যা করেছিলেন, সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। এই যে শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়ে গেছিল, অপরদিকে রাধা এবং তার সখীদের গায়ের রং ছিল উজ্জ্বল বর্ণের, প্রচণ্ড উজ্জ্বল বর্ণের। তো শ্রীকৃষ্ণের প্রচণ্ড মন খারাপ একদিন যে মা আমার তো তিনি বলছেন তার মা যশোদাকে যে মা আমার তো গায়ের রং নীল, অপরদিকে দেখো রাধার গায়ের রং প্রচণ্ড উজ্জ্বল বর্ণের, আমার তো নিজের খুব মন খারাপ করছে। তখন মা যশোদা তাকে আবির দিয়েছিলেন যে যাও তুমি ওর গায়ে রং মাখিয়ে দাও, ওর রংটাকে তুমি অন্য রং করে দাও, উজ্জ্বল রংটাকে তুমি শ্যামবর্ণ করে দাও। এই শ্রীকৃষ্ণ তখন রাধিকার এবং অন্য সমস্ত সখীদের গালে কপালে কপলে রং মাখিয়ে দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তারপর থেকে প্রত্যেক বছর সেই নির্দিষ্ট দিনে শ্রীকৃষ্ণ এবং তার গোপিনীরা নিজেরা রং খেলায় মেতে উঠতেন, এবং সেই থেকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পরেও শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা এবং তার সখীদের এই যে অনুষঙ্গ, এইটার স্মৃতিতে এই রং খেলাটা বৃন্দাবনে চালু হয়েছিল। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন রং মাখালেন গোপিনীদের, তারপর থেকে আমরা দোলযাত্রা শুরু করলাম। তো দোলযাত্রায় আমরা এইটাকে অনুসরণ করি কি রং খেলি, মানে রংটা আমরা খেলি কেন, আর দোলযাত্রায় আমাদের কি কি করা উচিত মানে শ্রীকৃষ্ণের কৃপার জন্যে? আম, খুব ভালো প্রশ্ন। মানে দোলযাত্রায় আমরা রং খেলি কেন? আমরা খুব গর্বিত যে আমরা প্রত্যেকে সনাতনী, এবং আমাদের এই সনাতনী সংস্কৃতি আমাদেরকে প্রত্যেককে শিখিয়েছে সারা পৃথিবীর সমস্ত ভাই বোনকে বিশ্ব নাগরিক ভাবতে, এবং সারা এই যে সর্বং খলু ইদং ব্রহ্ম, পৃথিবীর অন্য ধর্মের প্রত্যেকটা মানুষের মধ্যেও কিন্তু পরম ব্রহ্ম পরমাত্মা আছেন, তারা কেউ আমাদের শত্রু নয়, তারা আমাদের প্রত্যেকের একান্ত আপনজন।
তো সনাতন ধর্মের যে সংস্কৃতির যে রিচুয়ালসগুলো আমরা পালন করি, আমাদের পালনীয় প্রত্যেকটা রিচুয়ালস কিন্তু আমাদের সমাজ, আমাদের সভ্যতাকে কি বলবো মানে বলীয়ান করে তুলেছে। আমাদের এই যে রং খেলা, এটাও আমাদের আজকে সংস্কৃতির একটা অন্যতম প্রধান অঙ্গ। এটাও কিন্তু আমাদের এই কি বলবো মানে এর সঙ্গে শুধু যে পৌরাণিক ঘটনা জড়িয়ে আছে তা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে চরম বিজ্ঞান। এই রং খেলার সঙ্গে জড়িয়ে আছে বিজ্ঞান। অনেকে হয়তো বলবেন যে সেই পুরাণের যুগে কি বিজ্ঞান ছিল? মানে ভাগবতের একটা কথা আমি এই রং খেলার বাইরে গিয়ে বলছি আর কি ভাগবত থেকে, যে পুরাণের যুগের চিন্তাভাবনা, শ্রীকৃষ্ণের চিন্তাভাবনা কত বড় আধুনিক ছিল। আজকের দিনে আমরা পরিবেশ দূষণ নিয়ে খুব মেতে উঠেছি, গাছ লাগাও, প্রকৃতিকে পুজো করো, প্রকৃতিকে নিয়ে খুব মেতে উঠেছি। স্বয়ং শ্রীকৃষ্ণ প্রথম বলেছিলেন যে ইন্দ্র পুজো বাদ দাও, গিরি গোবর্ধনের পুজো করো। গিরি গোবর্ধন অর্থাৎ পাহাড়, পাহাড়ের মধ্যে কি আছে? অজস্র গাছ আছে। অর্থাৎ এই গাছের পুজো করো, গাছ লাগাও। শ্রীকৃষ্ণ এটা বলেছিলেন। অর্থাৎ আমাদের এই সনাতনী সংস্কৃতির প্রত্যেকটা রিচুয়ালস কিন্তু পৃথিবীকে সমৃদ্ধ করেছে। তো এই যে রং খেলা, আমরা শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার গালে কপালে রং মাখিয়ে দিয়েছিলেন, তারপর থেকে শুরু হলো। এর মধ্যেও কিন্তু লুকিয়ে আছে একটি চরমতম সায়েন্স, যে আমরা কেন এই রং খেলাটাকে ধরে রাখলাম, কেন চালু করলাম, কেন ভুলে গেলাম না। রং খেলা কিন্তু তারপর থেকে অনেকদিন নিষ্প্রভ হয়েছিল। তারপর স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু বৃন্দাবনে গিয়ে আবার এই রং খেলা শুরু করেন। কেন শুরু হলো আবার? রং খেলাটা হয় কোন সময়? ফাল্গুন মাসের বসন্তকালে। পূর্ণিমায়, বসন্তকালে, যখন বসন্ত আসছে। এই বসন্ত আসার সময়ের যে প্রাকৃতিক পরিবেশ, সকালবেলায় খুব হালকা শীত, হালকা ঠান্ডা, সারাদিন প্রচণ্ড গরম, আবার রাত 10টা-11টার পর থেকে ফের হালকা হালকা শীত পড়তে লাগছে। এই যে প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশ কিন্তু হচ্ছে আমাদের অসুস্থতার একটা চরমতম সময়। প্রত্যেকটা বাড়িতে ঠান্ডা লাগা, ইনফ্লুয়েঞ্জা, জ্বর এবং বসন্ত রোগ, পক্স, এইটা আসার একটা আদর্শ সময় হচ্ছে এই সময়টা। এছাড়া শীতকালে প্রচুর মানুষ আছেন যারা 3 দিন 4 দিন তো বটেই, 7 দিন 8 দিন 10 দিনও যারা কিন্তু স্নান করেন না। ফলে কি হয়? শরীরে নানা রকম রোগ, জীবাণু, ব্যাকটেরিয়া কিন্তু বাসা বেঁধে থাকে আমাদের শরীরে। এই রং খেলায় আমরা কি করি? একে অপরের গায়ে রং মাখাই। আজকের দিনে কেমিক্যাল রং উঠেছে, কিন্তু রং খেলা যখন চালু হয়েছিল প্রাকৃতিক তখন রং ছিল কিন্তু সব। সম্পূর্ণ প্রাকৃতিক আয়ুর্বেদিক রং ব্যবহার করা হতো। এই যে প্রাকৃতিক রং, এটা কিন্তু আমাদের এই যে চামড়া, এই চামড়ায় পড়ে আমাদের শরীরের মধ্যে এই যে পক্স রোগ হতো বা ঠান্ডা লাগার কারণে আমরা স্নান না করি, এর ফলে যে রোগ জীবাণুগুলো, এটা আমাদের শরীরে কিন্তু ওষুধের কাজ করত। এই রং খেলা হলে আমাদের এটা যেমন ওষুধের কাজ করত, এবং রং মেখে আমরা ঘুরতাম না, আমরা তারপরে কি করতাম? নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতাম। ফলে গায়ে রং মাখলে আমাদেরকে সেই দিনটায় স্নান করতেই হবে ভালো করে, সাবান টাবান মেখে আমরা স্নান করতাম। ফলে কি আমাদের শরীরে এই যে রোগ জীবাণুগুলো, এগুলো সব কিন্তু ধুয়ে চলে যেত। উপরন্তু রংগুলোরও রঙের যে আয়ুর্বেদিক গুণ, সেই ঔষধি গুণটা কিন্তু আমাদের চামড়ার একটা বিরাট উপকার করত। তো এই যে রং খেলা, এই রং খেলার পেছনেও শুধু সায়েন্স আছে তা নয়, সনাতন সংস্কৃতির সমস্ত অনুষঙ্গ, একাদশী পালন বলা হোক, শিবলিঙ্গে আমার সঙ্গে আজকে শিবরাত্রি অনেকে হয়তো একমত হবেন না, শিবলিঙ্গে দুধ ঢালা হোক, এই রকম সমস্ত কিছুর মধ্যে কিন্তু এই লুকিয়ে আছে মানব সভ্যতার কল্যাণের কথা। আর রং খেলায় কি করণীয়? নিশ্চিতভাবে আমাদের হৃদয়কে ঈশ্বরের রঙে রঙিন করে তোলাটাই হচ্ছে মানব জীবন গ্রহণের চূড়ান্ত সার্থকতা। এই মানব জীবনেই আমরা একমাত্র মুক্তি লাভ করতে পারি। যে 84 লক্ষ যোনির কথা আমরা জেনে এসেছি, সেই 84 লক্ষ যোনির কোনো যোনিতেই কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারি না, আমরা ঈশ্বরের চরণ প্রান্তে পৌঁছতে পারি না। মোক্ষ লাভ করা অন্য যোনিতে অসম্ভব। একমাত্র এই মানব যোনিতেই কিন্তু আমাদের মুক্তি লাভ করতে পারি, স্বয়ং শ্রী বিষ্ণুর চরণ প্রান্তে আমরা পৌঁছে যেতে পারি। দর্শন বলছে, বৈষ্ণব দর্শন বলছে, বিশেষ করে নিম্বার্ক দর্শন বলছে এই কথাটা, যে আত্মা এবং পরমাত্মা, তিনি হচ্ছেন পরমাত্মা, শ্রীবিষ্ণু তিনি হচ্ছেন পরমাত্মা। আর যত মানুষ শুধু নয়, অন্য সমস্ত 84 লক্ষ যোনির ভেতর যত জীবজন্তু, জানোয়ার, বৃক্ষ আছে, তারা সকলের মধ্যে কিন্তু আত্মার অধিষ্ঠান আছে। এই আত্মা কিন্তু আগে পরমাত্মারই সঙ্গে ছিল, কিন্তু আমরা আলাদা হয়ে যাই, নিজেদের ভেদভাব, নিজেদের বিভেদ, এই সমস্ত কারণে, নিজেদের কাম ক্রোধ লোভ, এর কারণে কিন্তু আমরা আলাদা হয়ে যাই। আমরা আবার সেই পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারি একমাত্র এই মানব জীবন লাভের পর।
কিভাবে প্রেম, ভক্তি এবং অহিংস পথে চলে, সত্যের পথে চলে আমরা কিন্তু তার চরণে নিজেদেরকে নিবেদন করে মোক্ষ লাভ করতে পারি। তো এই রং খেলায় সকলে শুধু যে একে অপরের গালে রং মাখাবেন তাই নয়, একে অপরের বড়দের চরণে আবির দেবেন শুধু তাই নয়, নিজের হৃদয়কে আমাদের ঈশ্বরের রঙে রঙিন করে তুলতে হবে, যাতে আমরা আমাদের এই মানব জীবন যে জন্মগ্রহণ করেছি, আমাদের মোক্ষ লাভ, আমাদের মুক্তি লাভের পথে আমরা এগিয়ে যেতে পারি। সর্বক্ষণ সৎ পথে থেকে, প্রেম ভক্তির পথে থেকে ঈশ্বর চিন্তায় যদি নিজেদের হৃদয়কে রাঙিয়ে তুলতে পারি, সেটাই হবে আমাদের প্রকৃত রং খেলা। অনেক ধন্যবাদ স্যার। এই এপিসোডে আমরা আপনার থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারলাম। আমরা আরও একটা পরবর্তী এপিসোডে আপনাকে নিয়ে আসবো। সেটা হবে আপনার কুম্ভ মেলার এক্সপিরিয়েন্সের উপরে। তো ধন্যবাদ। নমস্কার।